বকখালি পর্যটন কেন্দ্র হিসাবে মানুষ কেন রাজ্যের ভারতবর্ষে বিভিন্ন মানুষের কাছে নজর কেড়েছে। আর এই বকখালিতে ছুটির দিন সহ বিভিন্ন দিনে হাজার হাজার পর্যটকরা সমুদ্র স্নানে আসে এবং সমুদ্র সৈকতে নানা রকম জিনিস কেনার সঙ্গে সঙ্গে তারা আনন্দ উপভোগ করে। আমাদের কলকাতা থেকে বকখালি যদিও রাস্তাটা আছে প্রায় 137 কিলোমিটার, কিন্তু যাতায়াতের যে খরচটা অত্যন্ত সীমিত, প্রায় 100 টাকায় কিন্তু আমরা যাতায়াত করতে পারছি। এই জায়গাটাতে কোনো স্পটে, আমি চ্যালেঞ্জে বলতে পারি, কোনো স্পটে এত কম টাকা খরচ করে সেখানে পরিদর্শন করাটা খুবই কষ্টকর নয়। সেই জায়গায় কিন্তু আমার বকখালি সেটা দেয় মাত্র 100 টাকায়। বকখালিতে এসে ঘুরে আবার চলে যাওয়া যায়। আগামী 2-3 বছরের মধ্যে দেখবেন যে আমাদের ফিরারগঞ্জ তথা বকখালি নব সাজে সাজ্জিত হবে। সুবিধা হচ্ছে এই ধরুন 25-50 টাকা খরচা করে, মানে 100 টাকার মধ্যে আপনি যদি বকখালি মানে সমুদ্র দেখতে চান, এর থেকে সস্তা তো আমার মনে হয় না কিছু আছে। এত সস্তায় আপনি বলুন পুরী বলুন বা দীঘা বলুন, এখন যা অবস্থা হয়েছে, আজকে ক্রাউডেড হয়ে গেছে, তার যে নোংরামো সেটা এখনো আমরা বকখালিতে পাইনি। খুব সুন্দর বিচ রয়েছে এবং যে বিচ সাইডটা আমরা চাই একটা উইকেন্ডে যে কিছু মুহূর্তের জন্য আমরা শান্তিতে কাটাতে চাই, এটা বকখালির মতো আমার এখনো ঘোরা পুরী বা দীঘাতে আমি পাইনি। কম খাদ্যের মানে কম খরচের মধ্যে খাদ্যের মধ্যে বকখালি সত্যি অর্থ। ওই অদূরেই গঙ্গা স্নান, প্রচুর মানুষ সমুদ্রে স্নান করতে নেমেছে, প্রচুর মানুষের ঢল নেমেছে। আর এই বকখালিতে মাত্র 100 টাকায় কলকাতা থেকে আসা যাওয়া করা যায়। মানুষ অবাক। পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে মাত্র 100 টাকা। শিয়ালদা থেকে ট্রেনে 25 টাকায় নামখানা, আর নামখানা থেকে 25 টাকায় বকখালি। একবার আসা একবার যাওয়া, 50-100 টাকা খরচা। আর সাধ্যের মধ্যে এই খরচা থাকায় পর্যটকরা কিন্তু এখানে আসছে, আনন্দ উপভোগ করছে, নিজেরা বাড়ি ফিরে যাচ্ছে। তবে বহু পর্যটক এখানে দূর দূরান্ত থেকে 2-1 দিন কাটিয়েও যাচ্ছে, যাদের পয়সা রয়েছে। আর যাদের পয়সা কম রয়েছে বা যারা খরচা কম করতে চায়, তারা কিন্তু অল্প খরচে, স্বল্প খরচে এই পর্যটন কেন্দ্রে এসে আনন্দ উপভোগ করে পরিবারের সঙ্গে কাটিয়ে আবার বাড়ি ফিরতে পারছে। আমরা দেখেছি আমাদের এই হেতালিয়া দেয়ানা নদীর উপরে যখন আমাদের ব্রিজটা স্যাংশন ছিল না, তখন মানুষের প্রচণ্ড কষ্ট হতো এবং মানুষের পারাপারের কষ্ট হতো, পর্যটনদের আসারও কষ্ট হতো। বর্তমান যখন হাতানিয়া দেয়ানিয়া নদীর উপরে ব্রিজ হয়ে গেছে এবং এই ব্রিজটার জন্য মানুষের এবং পর্যটনদের প্রচণ্ড উপকার হয়েছে, কারণ তারা 100 টাকাতে বকখালি থেকে এসে ফিরে যেতে পারে। কারণ আমরা দেখেছি যে আমাদের শিয়ালদা থেকে যে ট্রেনে মানুষ আসবে নামখানা পর্যন্ত 25 টাকা, আবার নামখানা থেকে বকখালি 25 টাকা। এই 50-100 টাকাতে মানুষ কিন্তু বকখালিতে এসে ঘুরছে এবং তারা কিন্তু আবার এখান থেকে রিটার্নও 100 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। বকখালির মতন জায়গা একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। কলকাতা থেকে খুব কম সময়ে, খুব কম খরচে আমাদের বকখালি পৌঁছে যাওয়া যায়। ট্রেনে করে 25 টাকা মতন ভাড়া, সেখান থেকে নামখানা থেকে বকখালি যেতে 22-24 টাকার মধ্যে আমরা বকখালি পৌঁছে যাই। যিনারা যে সমস্ত পর্যটকরা ভাবছেন যে আমরা বকখালি ছুটি কাটাতে দীঘা যাব, পুরী যাব, আপনারা একবার আসুন বকখালিতে। এই একদিনের মধ্যে 100 টাকা খরচ করে আপনারা আবার বাড়ি ফিরে যাবেন। এই সুন্দরবনের একেবারেই বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত বকখালি একটা দ্বীপ, যেখানে ঝড়ঝণ্ডার মধ্যে দিয়েও আমরা টিকিয়ে রেখেছি। সুন্দরবন একটি সুন্দর পরিবেশের জায়গা। এই এখানে দাঁড়ালে নদী চরের উপরে দাঁড়িয়ে আপনি বঙ্গোপসাগরের সেই নদীর যে সমুদ্র সৈকত তা আপনি দর্শন করতে পারবেন। এখানে দর্শন করতে পারবেন বহু জীবজন্তু যারা অভয়ারণ্যের মতো, তারা আমাদের এই সুন্দরবন জঙ্গলে ঘোরাফেরা করে, তাও বকখালিতে দেখা যায়। ওখানে কলকাতা থেকে আপনারা ট্রেনে 25 টাকা, আবার বকখালি থেকে নামখানা যেখানে ট্রেন থেকে নামলেন ওখান থেকে 22-24 টাকা। এই 50-60 টাকার মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। আবার 50-60 টাকা খরচা করলে আপনি শিয়ালদা পৌঁছে যেতে পারবেন। এটা 110-15 টাকার মধ্যেই তো হয়ে যাবে, কারণ ওই তো 50, ওখানে 25 টাকা ট্রেন আর 25 টাকা গাড়ি ভাড়া, তাহলে 50 টাকা। ধ্রুব সত্যি কথা এটাই, 100 টাকায় যাতায়াত কলকাতা থেকে বকখালি পর্যটন কেন্দ্র।
দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট এস নিউজ